নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজকে একটা সিচুয়েশন শেয়ার করে তোমাদেরকে সাথে আমার থটটা বা আমার আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা শেয়ার করছি। দেখবে অনেক সময় পড়তে বসলে বা কোনো মন দিয়ে কোনো কাজ করছো, তখন হয়তো বাইরে মিউজিক বাজছে। তো মিউজিক কিন্তু যে বাজছে তখন কিন্তু মনে হয় যে এখনই মিউজিকটা বাজতে হলো। আমরা কিন্তু সেটা নিয়ে আবার গুনগুনো শুরু করি, কিন্তু হয়তো সামনে পরীক্ষা বা কোনো প্রেজেন্টেশন জমা দিতে হবে, সেখানে কনসেন্ট্রেশন লাগবে। তো সেই হিসাবে কিন্তু আমরা কনসেন্ট্রেট করে উঠতে পারি না। এটা আমাদের রিয়েল লাইফে এফেক্ট করে। এক্ষেত্রে আমি বলবো যে মিউজিকটা ফিজিক্যাল, সেটা আমার কানকে যখন এফেক্ট করছে, আমি যখন শুনছি তার মানে ফিজিক্যাল এফেক্ট করছে। আর যখন আমার এখানে এফেক্ট করছে তখন আমার থট প্রসেসকে সে ডিস্টার্ব করছে। যে আমরা কোনো কাজ করার সময় যখন মিউজিক বাজে আমাদের চারিপাশে বা কোনো রকম কোনো ডিস্টারবেন্স থাকে, এই মিউজিক বা কোনো রকম কোনো ডিস্টারবেন্স আমাদেরকে দুভাবে কিন্তু এফেক্ট করতে পারে। কিভাবে ডিস্টার্ব করতে পারে? প্রথমটা হচ্ছে আমার কানকে, আর সেকেন্ডটা কিভাবে ডিস্টার্ব করতে পারে সেটা আমার মাইন্ডকে, মানে আমার মনকে ডিস্টার্ব করতে পারে। ফিজিক্যাল চিজ, যেহেতু ফিজিক্যাল জিনিসটা, মিউজিকটা ফিজিক্যাল, তো আমার ফিজিক্যাল কিন্তু আমার ফিজিক্যাল কানটাকে এফেক্ট করতেই পারে। কিন্তু যখন আমার থট প্রসেসকে এফেক্ট করছে, আমার মাইন্ডকে এফেক্ট করছে, তার মানে সেটা আমার থট প্রসেসকে এফেক্ট করছে। আমার তখন এটাই মনে হয় যে আমার তো সামনে পরীক্ষা, তাহলে এখনই মিউজিকটা বাজাতে হবে? এখনই কি এই গানটা শোনার দরকার ছিল? প্রথমে ডিস্টারবেন্স কোথায় ছিল? আমার কানে। তারপরে যখন আমি সেটা নিয়ে চিন্তা শুরু করলাম, তখন থট প্রসেসটা কোথায় এলো? আমার এখানে। মুহূর্তে চিন্তা শুরু করলাম, সে মুহূর্তে আমার কিন্তু মাইন্ডসেটটা ডিস্টার্ব হতে শুরু করলো। কে ডিস্টার্ব করছে? মিউজিকটা। আর আমার চিন্তাকে, আমার মাইন্ডকে কে ডিস্টার্ব করছে? সেটা হচ্ছে আমার থট প্রসেসটা। কিন্তু আমরা একবারও বলি না যে আমার চিন্তাটা আমার মনটাকে ডিস্টার্ব করছে। আমরা কিন্তু কি বলি? মিউজিকটা আমার মনটাকে ডিস্টার্ব করছে। শুধু এটুকু রিয়েলাইজেশন যদি আমরা করতে পারি যে আমার মনটাকে ডিস্টার্ব করেছে আমার থট প্রসেস, আমার চিন্তাধারা, আর আমার কানটাকে ডিস্টার্ব করেছে মিউজিক, তো এই থট প্রসেসটা যদি নিজেদের ভেতরে আনতে পারি, তাহলে কিন্তু লাইফের মানেটাই অনেকটা বদলে যাবে। তবে আমরা এটাকে আমাদের লাইফের সাথে রিলেট করতে পারি। আমরা লাইফের সাথে রিলেট করতে পারি। আমাদের আশেপাশে প্রচুর নেগেটিভ মানুষজন আছে, প্রচুর মানুষের নেগেটিভ বিহেভিয়ার আছে, তাদের ওয়ে অফ থিঙ্কিং হয়তো আমাদের ভালো লাগে না। সেরকম আমি বলবো যে কাউকে এতটাও নিজের চিন্তা ভাবনাকে এতটাও জায়গা দেবেন না যে আপনার মনটাকে, আপনার থট প্রসেসকে ক্যাপচার করতে পারে, আপনার চিন্তাধারাতে ক্যাপচার করতে পারে। পজিটিভ ওয়েতে বাঁচুন, এবং পজিটিভ ওয়েতে আপনি যে মুহূর্তে আপনার চিন্তাধারাটা রাখবেন, সেই মুহূর্তে কারোর কোনো নেগেটিভিটি আপনাকে কিন্তু এফেক্ট করতে পারবে না। এই রিয়েলাইজেশনটা আপনাকে আপনার মধ্যে আনতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।